আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দর্শক, যে যেখান থেকে পিস টিভি বাংলার আল কোরআনের ওসিয়ত অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। আমরা আল কোরআনের ওসিয়তগুলো আলোচনা করছিলাম। পূর্ববর্তী পর্বগুলোতে আমরা ৮টি ওসিয়ত আলোচনা করেছি। আজ আমরা নবম ওসিয়ত শুরু করব। সূরা আনআমের ১৫২ আয়াতে আল্লাহ ৪টি ওসিয়ত বলেছেন। আমরা প্রথম ৩টি ওসিয়ত আলোচনা করেছি। সর্বশেষ আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কুলতুম ফাআদিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আওফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা আগের ৩টে ওসিয়ত যেগুলো আমরা আলোচনা করেছি, তারপরে বলছেন ওয়া বিআহদিল্লাহি আওফু, তোমরা আল্লাহর চুক্তি পরিপূর্ণ করো, বাস্তবায়ন করো। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এটাই তো আল্লাহ তোমাদের ওসিয়ত করলেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। সম্মানিত দর্শক, তাহলে নবম ওসিয়ত হলো আল্লাহর চুক্তি বাস্তবায়ন করা। আল্লাহর চুক্তি মানে কি? আল্লাহর চুক্তি বলতে ৩টে বিষয় বোঝানো হয়। একটা হলো আল্লাহর সাথে আমরা যে চুক্তিতে আবদ্ধ হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমেই সে ইবাদতটা করব। এটা হলো আল্লাহর সাথে আমাদের চুক্তি, মিসাক, এটাও বোঝানো হয়। আবার আমরা মাঝে মাঝে ব্যক্তিগতভাবে আল্লাহর সাথে যে চুক্তিতে আবদ্ধ হই, নিয়ত করি, প্রতিজ্ঞা করি, কসম করি, মানত করি, এগুলো আল্লাহর চুক্তি হিসেবে গণ্য করা হয়। আর সাধারণভাবে সকল চুক্তি, সমাজে যে আমরা একে অপরের চুক্তি করি, সাধারণত এই চুক্তিগুলোর ভিতরে আল্লাহর নাম থাকে। আল্লাহর নামে অনেক সময় শপথ করে করা হয়। রাষ্ট্রীয় দায়িত্ব পেতে গেলে আল্লাহর নামে শপথ করা হয়, অথবা কোনো পারস্পরিক চুক্তি, এগ্রিমেন্ট, এর ভিতরে আল্লাহর নাম থাকে অথবা আল্লাহর নামে শপথ করা হয়। এর জন্য সকল চুক্তিকেই আল্লাহর চুক্তি বলা হয়। আল্লাহ কোথাও আল্লাহর চুক্তি বলেছেন, কোথাও শুধু চুক্তি বলেছেন। যেমন এ বিষয়েই, এই ওসিয়তটার বিষয়েই আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে বলছেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা চুক্তি বাস্তবায়ন করো, চুক্তি পূর্ণ করো, কারণ চুক্তির বিষয়ে তোমাদেরকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। সম্মানিত দর্শক, এই চুক্তি পূরণ করা এত গুরুত্বপূর্ণ কেন? আমরা আগেই বলেছি, ইসলামী শরিয়ার সকল বিধানের মূল চেতনা হলো ব্যক্তি, পরিবার এবং সমাজকে শান্তিপূর্ণ করা, সকলেরই সম্পদ, সম্ভ্রম এবং প্রাণের নিরাপত্তা প্রদান করা। আর এজন্যই চুক্তির বিষয়টা এত গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামে সামগ্রিকভাবে সত্যকে নির্দেশ দেওয়া হয়েছে, মিথ্যাকে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। মিথ্যা কোনো অবস্থাতেই বলা যাবে না। আর চুক্তি ভঙ্গ করাও একটা মিথ্যা, তবে এটা একটা বিশেষ মিথ্যা যার সাথে অনেক রকমের প্রতারণা, ক্ষতি, বান্দার হক নষ্ট করা থাকে। এজন্য এটার ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলাম চায় যে আমরা সত্যবাদী হই, এমনকি নিজের মনের সাথে নিজে যে কথাটা বলি এটাতেও আমরা সত্যবাদী হতে হবে, এটা ইসলামের নির্দেশনা। আর এই জন্যই তো ব্যক্তি কারোর সাথে কোনো ওয়াদা করেনি, শুধু নিজের সাথে ওয়াদা করেছে অথবা কসম করেছে, আল্লাহর কসম করে সিদ্ধান্ত নিলাম এইটা করব অথবা এইটা করব না। কেউ জানে না, সমাজের কারোর ক্ষতি হবে না, সমস্যা হবে না। কিন্তু এক্ষেত্রেও আল্লাহ কাফারা দেওয়ার বিধান রেখেছেন। না, আল্লাহ তাআলার নামে তুমি যে সিদ্ধান্ত নিয়েছো, এই সিদ্ধান্ত তোমাকে সত্যবাদী হতে হবে। এটা যদি ব্যতিক্রম করতে চাও, তোমাকে কসমের কাফারা দিতে হবে। এই সত্য সর্বত্র, মিথ্যাকে সর্বতভাবে বর্জন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, লা ইউমিনুল আবদুল ঈমানা কুল্লাহু হাত্তা ইয়াতরুকাল কাযিবা ওয়ালাউ কানা মিজাহান। একজন মুমিন তখনই পূর্ণ ঈমান হবে যখন সে মিথ্যাকে সর্বতভাবে পরিত্যাগ করবে, উপহাস করতে, হাসি মশকরা করতেও মিথ্যা বলবে না। এটা হলো ইসলামের মূল দিক নির্দেশনা।
আর এরই একটা দিক হলো চুক্তি ভঙ্গ করো না। চুক্তি ভঙ্গ মিথ্যা, তবে এটা মিথ্যার সাথে আরো অনেক হক জড়িত থাকে। মানুষের জান, মাল বা সম্ভ্রমের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আর এজন্যই আল্লাহ কোরআন কারিমে বারবার বারবার চুক্তি বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন সূরা মায়েদার শুরুতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ চুক্তি পূর্ণ করো, সকল চুক্তি পূর্ণ করো, বাস্তবায়ন করো, চুক্তি লঙ্ঘন করো না। আল্লাহ তাআলা কোরআন কারিমে সূরা নাহলের ভিতরে এই চুক্তির ভিতরে আরো বিস্তারিত বলেছেন, ওয়াউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম ওয়ালা তানকুদুল আইমানা বা'দা তাওকিদিহা ওয়াকাদ জাআলতুমুল্লাহা আলাইকুম কাফীলা ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন। তোমরা যখন চুক্তি করবে, আল্লাহর নামে চুক্তি করবে, আল্লাহর সাথে চুক্তি করবে, যত চুক্তি তোমরা করবে এই চুক্তিগুলো পূর্ণ করবে। খবরদার চুক্তি অথবা প্রতিজ্ঞা আল্লাহর নামে কিছু করার পরে এটাকে নষ্ট করো না। আল্লাহ তাআলা কিন্তু সব জানছেন। আল্লাহ তাআলা কোরআন কারিমে বারবার বারবার চুক্তি পূরণ করার নির্দেশনা দিচ্ছেন। চুক্তি পূরণ করাকে অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে নির্ধারণ করেছেন। আর চুক্তি পূরণ না করা, চুক্তি ভঙ্গ করা, এটাকে মহাপাপ বলে গণ্য করা হয়েছে। আর এজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে আমরা কি দেখতে পাই? যুদ্ধের মাঠে শত্রুর বিরুদ্ধে লড়াই চলছে, সেখানেও চুক্তি ভঙ্গ করা যাবে না, তিনি বারবার নির্দেশ দিচ্ছেন। খুব লক্ষ্য করুন, যুদ্ধ মানেই কৌশল। মুমিন কৌশল অবলম্বন করতে পারে কিন্তু চুক্তি লঙ্ঘন করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের মাঠে শত্রুর বিরুদ্ধে যুদ্ধের জন্য তার বাহিনী প্রেরণ করতেন, বিভিন্ন নসিহত করতেন, তিনি বিশেষ করে বলতেন, সহিহ মুসলিম, মুসনাদ আহমদ, অন্যান্য গ্রন্থের সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, উগজু বিসমিল্লাহ ওয়া কাতিলু ফি সাবিলিল্লাহ মান লাম ইউমিন বিল্লাহ ওয়ালা তাগদুরু ওয়ালা তাকতুলু সাবিয়ান ওয়ালা তাকতুলু ওয়ালিদান ওয়ালা তাকতুলু আসহাবাস সাওয়ামি। শোনো, তোমরা বেরিয়ে যাও, আল্লাহর নাম নিয়ে যুদ্ধে বেরিয়ে পড়ো, আল্লাহর পথে যুদ্ধ করো, কাফের মুশরিক যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করছে তাদের সাথে যুদ্ধ করো, তবে খবরদার লা তাগদুরু, চুক্তি ভঙ্গ করো না, চুক্তি করে প্রতারণা করো না, এটা তোমাদের জন্য বৈধ নয়। আর কোনো শিশু, কোনো নারীকে হত্যা করো না, কোনো যাজক, কোনো সন্ন্যাসী, কোনো ধর্ম যাজককে হত্যা করবে না। সম্মানিত দর্শক, মানবতার কি নিদর্শন, যেখানে অন্যান্য ধর্মগ্রন্থে পর্যন্ত যুদ্ধের নামে চুক্তিভঙ্গের অগণিত নমুনা রয়েছে। যুদ্ধের নামে চুক্তিভঙ্গকে বৈধ নয়, একটা জরুরি বানিয়ে ফেলা হয়েছে। সেখানে যুদ্ধ জীবন মরণ লড়াই, রাষ্ট্রের অস্তিত্ব সার্বভৌমত্বের লড়াই, তারপরেও চুক্তি ভঙ্গ করা যাবে না। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখি, খোলাফায়ে রাশিদিনের জীবন দেখি, তাহলে অবাক হয়ে যাব। অমুসলিমদের সাথে চুক্তি করেছেন, যখনই দেখেছেন আমরা চুক্তি রাখতে পারবো না, তাদেরকে বলে দিয়েছেন, ভাই দুঃখিত, আমরা আপনাদের সংরক্ষণের, হেফাজতের, জানমালের নিরাপত্তার যে চুক্তি দিয়েছিলাম আমরা অপারগ হয়েছি, আপনাদের চুক্তি ফিরিয়ে দিলাম, আপনাদের দেওয়া ট্যাক্সও ফিরিয়ে দিলাম, আমরা সরে যাচ্ছি। কখনোই তারা যুদ্ধের নামেও চুক্তি ভঙ্গ করেননি। যুদ্ধে কৌশল থাকতে পারে কিন্তু যুদ্ধে চুক্তি ভঙ্গের কোনো সুযোগ নেই। এটাই হলো ইসলামের মানদণ্ড। সম্মানিত দর্শক, আর এজন্যই চুক্তি ভঙ্গ করাকে ইসলামের সবচেয়ে বড় পাপ হিসেবে গণ্য করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এগুলো বলেছেন। আল্লাহ কোরআন কারিমেও এগুলো খুব ভালো করে আমাদের বুঝিয়েছেন। আল্লাহ কোরআন কারিমে চুক্তি পূরণ করা, চুক্তি ভঙ্গ না করার নির্দেশ দিয়ে এরপরে কি বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা তাত্তাখিযুনা আইমানাকুম দাখালাম বাইনাকুম আন তাকুনা উম্মাতুন হিয়া আরবা মিন উম্মাহ। খবরদার, এমন হয়ো না, একজন মহিলা সারাদিন সুতা কাটে, কি সুন্দর মজবুত সুতা, এরপরে সব সুতাগুলো প্যাঁচ নষ্ট করে দেয়। তোমরা এরকম হয়ে যাও না যে তোমরা আল্লাহর নামে চুক্তি করলে
তোমরা সব কিছু ঠিক করলে পরে নষ্ট করলে, তোমরা নিজেদের আমল নেকামল করলে সেগুলো বরবাদ করে দিলে, এইরকম তোমরা কখনো হও না। তোমরা চুক্তি ভঙ্গ কেন করো? এক ব্যক্তি আর এক ব্যক্তি একটু দুনিয়ায় কিছু লাভ করার জন্য, এক দল এক গ্রুপ একটু লাভ করার জন্য সুযোগে চুক্তি ভঙ্গ করে, প্রতারণা করে একটু দুনিয়াবি অর্জনের জন্য, টাকা শক্তি ক্ষমতা অর্জনের জন্য করো। এটা তো আল্লাহর পরীক্ষা, খবরদার তোমরা এটা করো না। আল্লাহ বারবার সূরা নাহলের এই আয়াতগুলোতে বিস্তারিত বলেছেন যে এগুলো করো না, এগুলো করার পরিণতি কি। সব শেষে যে আবার বলছেন, ওয়ালা তাশতারু বিআহদিল্লাহি থামানান কালিলা, তোমরা আল্লাহর চুক্তি, আল্লাহর নামে দেওয়া চুক্তি, আল্লাহর কাছে দেওয়া চুক্তি, দুনিয়ায় ঘটিত যে কোনো চুক্তি, এটা দুনিয়ার স্বার্থের সামান্য লাভের জন্য, দুনিয়ার যত বড় কোটি বিলিয়ন ট্রিলিয়ন সবই তো সামান্য, এটাকে তো রেখে যেতে হবে। কাজে এই দুনিয়ার ফায়দা অর্জনের জন্য তোমরা চুক্তি ভঙ্গ করো না, চুক্তির বিনিময়ে দুনিয়া অর্জনের চেষ্টা করো না। সম্মানিত দর্শক, সময় হলো বিরতিতে যাওয়ার। বিরতির পরে এই আয়াতটা আমরা আলোচনা করব, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সম্মানিত দর্শক, ফিরে এলাম বিরতির পর। আল্লাহ তাআলা আমাদের শেখাচ্ছিলেন দুনিয়ার স্বার্থে, দুনিয়ার স্বার্থ যত বড়ই হোক ছোট, সে শক্তি হোক, ক্ষমতা হোক, টাকা পয়সা হোক, এই দুনিয়ার স্বার্থের জন্য চুক্তি নষ্ট করো না, ভঙ্গ করো না। ইন্নামা ইনদাল্লাহি হুয়া খায়রুল লাকুম, আল্লাহর কাছে যা আছে চুক্তি পূরণ করো, আল্লাহর কাছে মহা সওয়াব পাবে, দুনিয়ায় বরকত পাবে, দুনিয়ায় সফলতা পাবে, এটাই তো তোমাদের জন্য কল্যাণ। আল্লাহ আবারও বলছেন, তোমাদের কাছে যা আছে এটা তো ফুরিয়ে যাবে, আর আল্লাহর কাছে যা আছে এটা তো ফুরাবে না। এটাই তো হলো অল্প আর বেশির মূল নীতি। ওয়ালানাজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, যারা সবর করেছে, দুনিয়ার সকল প্রলোভনকে ঠেকিয়ে সত্যবাদিতার উপরে থেকেছে, চুক্তি পালন করেছে, চুক্তি পূর্ণ করেছে, আমি তাদেরকে সর্বোত্তম পুরস্কার দেব। সম্মানিত দর্শক, আমরা এ সকল পাপ তো করি, এটা হলো চুক্তি পালন সহ সকল সততার পুরস্কার। আর চুক্তি ভঙ্গ করা এটা ইসলামে মহাপাপ। প্রথমত এটা মুনাফিকের চরিত্র হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন। সহিহ বুখারী, মুসলিমের সকল কিতাবে হাদিসগুলো এসেছে, আয়াতুল মুনাফিকে আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান ওয়া মান কানা ফীহি খাসলাতুম মিন যালিকা কানা ফীহি খাসলাতুম মিনান নিফাক হাত্তা ইয়াদাহা। চারটি বিষয় যদি কোনো মানুষের ভিতরে থাকে, সে একেবারে পরিপূর্ণ নির্ভেজাল বিশুদ্ধ মুনাফিক। আর যদি কারো ভিতরে এই চারটের একটা থাকে, তাহলে তার ভিতরে মুনাফিকের একটা গুণ রয়েছে, যতদিন না সে এটা ছেড়ে দেয়, পরিত্যাগ করে। ইদা তুমিনা খান, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় খেয়ানত করে। ওইদা আহাদা গাদার, যখন চুক্তি করে চুক্তি ভঙ্গ করে। ওইদা হাদ্দাসা কাযাব, যখন কথা বলে মিথ্যা বলে। ওইদা খাসামা ফাজার, যখন সে ঝগড়া করে, ঝগড়ার সময় সে অশ্লীল বাজে কথা বলতে শুরু করে। তাহলে আমরা লক্ষ্য করছি এই মুনাফিকের গুণগুলো সব মানবাধিকার কেন্দ্রিক। মানুষের সাথে খারাপ আচরণ করে, মানুষের সাথে মিথ্যা বলে, মানুষের সম্পদ নষ্ট করে, চুক্তি ভঙ্গ করে, এগুলো মুনাফিকের আলামত। তার কারণ, সম্মানিত দর্শক, আপনি ইমানের দাবি করছেন, আপনি আল্লাহকে ভয় করার দাবি করছেন, কিয়ামতে আল্লাহর কাছে যাবেন, দাঁড়াবেন, বিচারে তার সম্মুখীন হবেন দাবি করছেন, তাহলে কিভাবে আপনি বান্দার হক নষ্ট করছেন? কাজে আপনার আচরণ প্রমাণ করে আপনার ইমান আসলে, যে দাবি আপনি ইমানের করছেন এটা হয়তো ঠিক না। সম্মানিত দর্শক, আমরা একটু চিন্তা করলেই বিষয়টা বুঝতে পারবো। আপনি রাস্তা দিয়ে চলেছেন, গাড়ি চালাচ্ছেন বা হেঁটে যাচ্ছেন, একজন বলল, ভাই একটু সামনে মারামারি হচ্ছে, গাড়ির কাচ ভাঙবে 1 মাইল দূরে। আপনি ওই ব্যক্তির কথা যদি 2-4% বিশ্বাস করেন, আপনার আচরণ প্রভাবিত হবে। হয় আপনি দাঁড়িয়ে পড়বেন, অথবা অন্য পথে যাওয়ার চেষ্টা করবেন, অথবা ফিরে আসবেন। আপনি পিপাসার্ত একজনের কাছে পানি চেয়েছেন, সে আপনাকে পানি দিল। পাশ থেকে একজন বলল, ওকে দেখেছি পানির ভিতরে একটু বিষ মাখাতে। বিষ নয়, ওকে দেখেছি পানির ভিতরে একটু থুতু ফেলতে। আপনি যদি এই লোকটার কথায় সামান্য বিশ্বাস করেন, তাহলে আপনার আচরণ প্রভাবিত হবে। আপনি হয়তো পানি খাবেন না, অথবা পিপাসা সত্ত্বেও অন্যত্র পানি খোঁজার চেষ্টা করবেন। কাজেই আপনার ঈমান যদি সামান্যও হয়, কিন্তু আপনার আচরণ প্রভাবিত না হয়, তাহলে আমরা মুসলিম বিশ্ব, মুসলিম জাতি কাউকে মুনাফিক বলতে পারবো না যে অমুকের ঈমান নেই।
কিন্তু আপনি বুঝে নেন যে আপনার ইমানের দাবি সঠিক নয়। আপনার ইমানের দাবি যদি সঠিক হতো তাহলে আপনার আচরণ অবশ্যই প্রভাবিত হতো। আপনি যদি বিশ্বাস করতেন যে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে, আর সেদিনে কেউ আপনাকে তরিয়ে নিতে পারবে না, পার করতে পারবেন না, আল্লাহ প্রতিটি কাজের হিসাব নেবেন, আপনার যদি বিশ্বাস থাকতো যে মালিক ইয়াউমিদ্দিন, সেই বিচার দিনের মালিক, আল্লাহর কাছে আমি অপরাধ করলে আল্লাহ হয়তো মাফ করে দেবেন, তওবাই মাফ করবেন, বিনা তওবাই করতে পারেন, কিন্তু বান্দার হক নষ্ট করলে সেদিন আল্লাহ ইনসাফ করে বান্দার হক বুঝে দেবেন, আমার বাঁচার উপায় থাকবে না। এই ঈমান যদি আপনার থাকতো তাহলে আপনি আর যাই করুন, কথা বললে মিথ্যা বলবেন, আমানত দিলে খেয়ানত করবেন, ওয়াদা করলে ভঙ্গ করবেন, চুক্তি করলে ভঙ্গ করবেন, আর ঝগড়া হলে অশ্লীল বাজে কথা বলতে থাকবেন। এটা আপনার ভিতরে থাকতে পারে না। তাই আমাদেরকে মুনাফিকি চরিত্র থেকে আত্মরক্ষা করতে হবে। সম্মানিত দর্শক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামা ওয়া ক্বালু হাযিহি গাদরাতু ফুলান। বুখারী এবং অন্যান্য গ্রন্থে সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন প্রত্যেক চুক্তি ভঙ্গকারীর জন্য একটা করে পতাকা নিশান লাগিয়ে দেওয়া হবে এবং বলা হবে, এই দেখো চুক্তি ভঙ্গকারী অমুকের সাথে চুক্তি এই লোক ভঙ্গ করেছিল। যেমন অন্যান্য গ্রন্থের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি গাদিরিন লিওয়াউন আলা ইস্তিহি, প্রত্যেক প্রতারককে তার পশ্চাৎ দেশে পতাকাটা নিয়ে দেওয়া হবে। ইউরফাউ বিকাদরি গাদরিহি, প্রত্যেক প্রতারকের এই ঝান্ডাটা লম্বা করা হবে প্রতারণার পরিমাপ উপরে, সবার উপরে লেখা থাকবে যে এই দেখো প্রতারক 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 অমুকের সাথে প্রতারণা করেছিল। কত বড় লজ্জার কথা! আমরা আজকে কিয়ামতের ব্যাপারে সচেতন নয় বলে বুঝতে পারি না। আপনি যদি একটা বিশাল সমাবেশে মানুষের ভিতরে যান আর সেখানে আপনার মাথার উপরে পতাকা দানিয়ে দেওয়া হয় প্রতারক, আপনার কেমন লাগবে? সেই বিচারের দিন এর চেয়ে কত বড় লাঞ্ছনা, আর এরপরে তো শাস্তি অপেক্ষা করছে। কাজেই প্রতারণা কি বড় ভয়ঙ্কর! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে প্রতারণার পাপ যে কাফারাই হয় না, হক ফিরিয়ে যেতে হয়, এ ব্যাপারে বিভিন্ন সময় বা বিভিন্ন হাদিসে বারবার বলেছেন যে সকল পাপের জন্য কাফারা দিয়ে পার পাওয়া যায় না, তার একটা হলো প্রতারণা করা, চুক্তি ভঙ্গ করা। এটার জন্য মানুষকে কিয়ামত পর্যন্ত দায়ী থাকতে হবে, তার চুক্তির বিষয় বুঝে দিতে হবে, অথবা তার নেক আমল থেকে কাটা হবে। আর এজন্যই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে দুনিয়ার জীবনে বান্দার হকগুলোকে তাকে বুঝে দিয়ে ক্ষমা নেওয়ার কথা বলেছেন, তা না হলে কিয়ামতের দিন আটকা পড়ে যেতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইনদাহু মাজলামাতুন লিআখিহি ফালিয়াতাহাল্লাল মিনহুল ইয়াওম ক্বাবলা ইয়াতি ইয়াউমুন লা দিনারা ফীহি ওয়ালা দিরহাম ফাইন কানা লাহু হাসানাতুন উখিযা মিনহু বিকদরি মাজলামাতিহি ফাইযা ফানিয়াত হাসানাতুহু উখিযা মিন সাইয়্যাতি আসহাবিহি ফাতুরি আলাইহি ফাউলকিয়া ফিন-নার আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি দুনিয়ার জীবনে কারোর উপরে কোনো জুলুম করে থাকো, কারোর হক নষ্ট করে থাকো, মিন মালিহি ওয়া ইরদিহি, তার সম্পদ নিয়েছো, তার জীবনের কোনো ক্ষতি করেছো, অথবা তার সম্মান সম্ভ্রম নষ্ট করেছো, তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করেছো, তার গীবত করেছো, তার সম্পদ সম্ভ্রম মর্যাদা প্রাণ কোনো কিছুর ব্যাপারে কোনো ক্ষতি করে থাকো, জুলুম করে থাকো, হক নষ্ট করে থাকো, তাহলে এই দুনিয়াতে বেঁচে থাকতেই তার থেকে মুক্তি নিয়ে নাও। টাকা দিয়ে পয়সা দিয়ে হাতে ধরে পায়ে ধরে তার থেকে মুক্তি নিয়ে নাও, নইলে কিয়ামতের দিন কোনো টাকা পয়সা থাকবে না। সেদিন আল্লাহ ন্যায় বিচার করবেন। আল্লাহ তো এক বান্দার হক নষ্ট করে আরেক বান্দাকে মুক্তি দেবেন না, আল্লাহ ন্যায় বিচার করবেন। ওই জালেম হক নষ্টকারীর গুনাহগুলো নিয়ে তার পাওনাদেরকে প্রত্যেকের হক পরিমাণ বুঝে দেওয়া হবে। যদি তার নেকি শেষ হয়ে যায় তখন তার পাওনাদারদের গুনাহগুলো নিয়ে তার উপরে চাপিয়ে দিয়ে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। সম্মানিত দর্শক, অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করছেন, আতাদরুনা মানিল মুফলিস, চরম দরিদ্র অসহায় কে? সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা মান লাইসা লাহু মাতাউন ওয়ালা মাল ওয়ালা দিরহাম ওয়ালা দিনার। চরম দরিদ্র তো ওই ব্যক্তি যার টাকা পয়সা নেই, কোনো সম্পদও নেই, অসহায় নিঃস্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ওই ব্যক্তি নিঃস্ব না, আমার উম্মতের নিঃস্ব তো ওই ব্যক্তি, আল মুফলিসু মিন উম্মতি মান জাআ ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া সাদাকাত মিসলা জিবালিন মিনাস সালাতি ওয়াস সিয়ামি ওয়াস সাদাকাত ওয়াল হাসানাত। যে ব্যক্তি কিয়ামতের দিন অনেক
এবাদত নিয়ে উঠবে, সালাত আদায় করেছে, জাকাত দিয়েছে, সিয়াম পালন করেছে, অনেক রকমের এবাদত করেছে, দান খয়রাত করে, অনেক এবাদত সে করেছে, পাহাড় পরিমাণ এবাদত নিয়ে কিয়ামতে উঠবে। ওলা কিন্নাহু কাদ দরাবা হাযা ওয়াক্তাবা হাযা ওয়াসাফাকা দামা হাযা, কাউকে সে মেরেছে, কারো রক্তপাত করেছে, কারো সম্ভ্রম নষ্ট করেছে, গীবত করেছে, মানুষের বিভিন্নভাবে হক নষ্ট করেছে। তখন কি হবে? পাওনাদাররা লাইন দেবেন, পাওনাদাররা তাদের ইনসাফ চাইবেন। দুনিয়ার হয়তো তারা ইনসাফ পেতে পারেননি, দুনিয়ার জালেমরা তাকে ইনসাফ নিতে দেয়নি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মালিকুল মুলুক, আল্লাহ তাকে ইনসাফ দেবেন। আমাদের মনে রাখতে হবে, আমরা অনেক সময় প্রতারিত হই। আল্লাহ তাআলার ওসিয়তগুলোর প্রথম ওসিয়তে আমরা বলেছি যে তাওহীদের চেতনা ছাড়া কোনো মানুষ সৎ হতে পারে না। আমরা অনেক সময় মনে করি যে অবৈধ উপার্জন করেছি, বান্দার হক মেরেছি, কোনো নেককার মানুষ দোয়া করলে হয়তো সব মাফ হয়ে যাবে। কখনো নয়। নেককার মানুষের দোয়া আল্লাহ কবুল করতে পারেন সাধারণ অনেক বিষয়ে। নেককার মানুষের শাফাতে আল্লাহ আখিরাতে অনেককে মাফ করবেন, অনেক পাপ মাফ করবেন, কিন্তু বান্দার হক তো মাফ করবেন। কাজেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বান্দা আমার উম্মত অনেক নেকি নিয়ে আসবে, কিন্তু পাওনাদারদের ভিতরে নেকিগুলো বন্টন করে দেওয়া হবে। তার নেকি ফুরিয়ে গেলে তার পাওনাদারদের গুনাহগুলো তাকে দেওয়া হবে। এভাবে তার পাওনাদারেরা তার নেকি নিয়ে জান্নাতে চলে যাবে, আর সে এত নেকি করার পরেও জাহান্নামে চলে যাবে। এটাই হলো বড় মুফলিস। আল্লাহ তাআলা আমাদের এই অসহায় পরিণতি থেকে রক্ষা করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।